হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি উপস্থিত হয়েছি। তো এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে। আরও কাছে থেকে দেখায় আপনাদের। এই যে দেখুন, তো এই গাছটা নিয়ে, তো এই গাছটার নাম হচ্ছে, আমরা যারা ছাদ বাগান করি আমি মনে করি আমাদের প্রত্যেকের কাছে এই গাছটা অবশ্যই একটা থাকা দরকার। তো এই গাছটার নাম হচ্ছে মিলি। তো এটা 12 মাস ফুল দেয়। এই যে গাছটা আপনারা দেখছেন, ভালো করে দেখুন। এই গাছটার বয়স হচ্ছে আমার 10 বছর। কিন্তু টবে আমি একে বড় করেছি বলে এখানে বেশি বাড়তে দিইনি। তো এটা যদি আপনারা নিচে মানে মাটিতে লাগান তাহলে গাছটা চাইলে এর শেপ অনেকটা বড় করতে পারেন, কিন্তু আমি এর শেপটা ছোটোই রেখেছি যেহেতু গাছটা আমি টবে রাখবো। তো এই গাছটা আমার 10 বছর বয়স। তো এটা হচ্ছে একটা বাগান উজ্জ্বল করে রাখা একটা খুব সুন্দর ফুল। আমি মনে করি প্রত্যেকের ছাদ বাগানে অবশ্যই একটা গাছ থাকা দরকার। কেন, আপনি যদি চান যে আপনার বাগানকে আলোকিত করে রাখবো, এই গাছটা আপনার 12 মাস বছরে 365 দিনই এতে ফুল পাবে। তো এর কোনো যত্ন কিছুই নাই। এটা হচ্ছে একটা ক্যাকটাস প্রজাতির বৃক্ষ, ঠিক আছে, মানে ক্যাকটাস প্রজাতির গাছ। তো আপনারা চাইলে খুব সহজে করতে পারেন। একে একদিন জল দিলে যদি 2-3 দিন জলও না দেন তাতেও এর কোনো কিছু এসে যাবে না, ও নিজে নিজে এমনিই বেঁচে থাকবে। তো ফ্রেন্ডস, ওদিকে একটা দেখালাম আর এদিকে একটা দেখালাম, ওই যে দুটো গাছ এটা আছে, আর ওই যে বড় গাছটার পাশে আরেকবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে বড় গাছটার পাশে, তো তো এই গাছটা আপনার একটাই সুবিধা, আপনি যদি চান যে এখান থেকে চারা তৈরি করব, তো আপনাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে ডালটা ভালো করে লক্ষ্য করুন, এই যে ডালটা, এটা বলে কথা নয়, যে ডালটাই আপনি বলেন এখান থেকে আপনি এই ডালটায় কাটেন বা এই ডালটায় কাটেন, আপনি যেটাই কাটবেন ওটা কেটে জাস্ট মাটিতে বসিয়ে দেবেন। তো জাস্ট মাটিতে বসে যাবেন, তো ওখান থেকেই গাছ হয়ে যাবে। আপনি চাইলে কয়েক হাজার চারা তৈরি করতে পারেন। আমি এই গাছটা আমাদের নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, আমি যতদূর পেরেছি, ওদিকে বর্ধমানে আমাদের কিছু রিলেটিভ আছে, তো টোটাল গাছটাই আমি সবাইকে দিয়েছি। তো আপনারা চাইলে অবশ্যই এই গাছটি করতে পারেন। এটা একটা এর উপকার, সারা বছর আপনাকে ফুল দেবে, আপনার বাগানকে সারা বছর লালে লাল করে রাখবে। এর অনেকগুলো ভ্যারাইটি হয়, হলুদ হয়, সাদা টাইপের একটা হয়। তো আমার কিন্তু এই রেড কালারটাই বেশি চয়েস, আমার ভালো লাগে, ওই জন্য আমি এই রেডটাই বেশি ব্যবহার করি। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো? আর আমাদের এদিকে খুব মেঘ করেছে, বাগানের দৃশ্যটা আপনাদের একবার দেখাই, মেঘের দৃশ্যটা। এদিকে খুব মেঘ করেছে, হয়তো বৃষ্টি এখনই নামবে। তো বাগানটা আপনাদের ছোট্ট করে একবার দেখাচ্ছি। তো আমার টোটাল বাগান নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই পোস্ট করব। এদিকে ড্রাগনের ফুলও এসেছে, এই ড্রাগন নিয়ে তো একটা ভিডিও আগেই দিয়েছিলাম। নতুন করে আবার কিছুটা ফুল এসেছে ড্রাগনের, ওইদিকে আছে, এগুলো এসছে, এখানে এসছে। তা এগুলো তো টোটাল ছাদটা আপনাদের দেখালাম। তো আমি টোটাল ছাদটা নিয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের বানাবো, পোস্ট করবো, আপনারা দেখবেন। তো এই যে দেখুন, আবহাওয়াটা খুব মনোরম লাগছে। এদিকে আর আমাদের বাড়িটা যেখানে আছে চারিদিকে গাছপালাতে ভরে আছে, তো আবহাওয়াটা খুব মনোরম লাগে। আমরা যারা বাগান প্রেমী মানুষ, প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতির একটা সৌন্দর্য তো আমাদের একটা চোখে ধরবেই। তো এই যে দেখুন, কালো হয়ে মেঘ করেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি বড় করছি না। আবারও একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজেই নোটিফিকেশনটি পেয়ে যান। তো সেই সঙ্গে আরও একটা কথা বলি, যেটা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। তো আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।